শরীয়তপুরে চিকিৎসককে পিটিয়ে আহত ও সদর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ডাক্তার আকরাম ইলাহি বাদী হয়ে একটি মামলা করেছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রকুনুজ্জামান পারভেজ। এই বিষয়ে আপনার কাছে এই মুহূর্তে আর কি তথ্য রয়েছে? সাজিয়া যেমনটা বলেছিলেন যে শরীয়তপুরে ইতিমধ্যে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছেন। হ্যাঁ, আসলে ৬ জনকে গ্রেপ্তার করেছেন, এখনো পর্যন্ত আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গতকাল রাত্র আটক করেছেন ২ জনকে, ৩ জনকে, এবং মোট ৬ জন আটক করা হয়েছে। অর্থাৎ যেদিন ঘটনা, অর্থাৎ গত শুক্রবার যে ঘটনাটি ঘটেছিল, একজন মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ডাক্তারের মারপিট করার কারণে কিন্তু এই শরীয়তপুরের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমি যদি জানাই যে শরীয়তপুরের এই ঘটনা প্রথমবারের মতো একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যেটা ডাক্তারকে পুরোপুরি মারধর করে তাকে মারাত্মকভাবে আহত করেছে এবং তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা প্রেরণ করা লাগছে। এই অবস্থায় তার অবস্থা এখন যদিও আশঙ্কাজনক না, যদিও আশঙ্কা মুক্ত। আরেকটু জানিয়ে রাখি যে শরীয়তপুরে সকালে ডাক্তার এবং প্রত্যেক কর্মকর্তারা মিলে কিন্তু একটি মানববন্ধন করেছেন এই বিচারের দাবিতে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং পাশাপাশি যারা রয়েছে এই মারামারির ঘটনায় তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা আজকে সকাল 9:30 একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেই মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু তারা হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছে এবং তাদের যে সমস্যাগুলি রয়েছে, মূলত ডাক্তার স্বল্পতা রয়েছে এবং জনবলের সমস্যার কারণে কিন্তু তারা সেই কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারছে না, সে মুহূর্তে জানিয়েছে আমাকে। এবং আমি যদি জানাই যে শরীয়তপুরের বর্তমান অবস্থা, যদিও 250 বেডের হসপিটাল, কিন্তু মাত্র 50 বেডের সেবা দেওয়ার মতো ডাক্তার এবং জনবল রয়েছে। এর ফলে আসলে তাদেরও ব্যাক পেতে হচ্ছে এবং পাশাপাশি যেহেতু গতকালকে ডাক্তারকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা প্রেরণ করা হয়েছে তার আশঙ্কাজনক অবস্থার কারণে। এবং আমি এখন জানিয়ে রাখি যে শরীয়তপুরে পুলিশ প্রশাসনের সাথে আমি কথা বলেছিলাম, তিনি যেমনটা জানিয়েছেন যে যারা এখনও গ্রেপ্তার হয়নি তাদেরকে গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে এবং এমনটাই আশা করছেন। এবং ডাক্তাররাও জানিয়েছেন যে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এছাড়া সর্বশেষ শরীয়তপুর সদর হাসপাতালের যে গত পরশু দিনের যে মারামারি ঘটনা, ডাক্তারকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছিল, সর্বশেষ এই ছিল সর্বশেষ খবর।